আজকে কয়েকটি ছোট ছোট এমন কলমা বা তসবিহ আপনাদেরকে শিখাবো, যা ইয়াকিনের সাথে পাঠ করলে বৃষ্টির মতো রহমত, বরকত ও নিয়ামত নাজিল হবে। সকল গুনাহসমূহ মাফ হয়ে যাবে, আমলনামা নেকিতে ভরে যাবে। এত বেশি নেকি লিখা হবে যে হাদিসে পাকের মফহুম হলো ফেরেশতারা তার নেকি লিখে লিখে ক্লান্ত হয়ে যাবে। এই ধরনের কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা সেগুলির অনুসরণ করতে পারেন। সকলের উচিত এসব কলমা ও তাসবিহ সবসময় মুখে উচ্চারণ করা, যাতে নেকির পাহাড় হয়ে যায়। এর দ্বারা দুইটি ফায়দা হবে। প্রথমত, কিয়ামতের দিন আপনার কাছে নেকির ধনভাণ্ডার থাকবে। দ্বিতীয় ফায়দা হলো আপনার যত গুনাহ ছিল সে গুনাহের অন্ধকার সমূহ দূর হয়ে যাবে, নিয়ামত, রহমত, বরকত বেড়ে যাবে। এখন আপনি যদি এই তাসবিহ সমূহ পড়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে প্রতিনিয়ত আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। সেই তাসবিহ সমূহের মধ্যে একটি তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ পড়া। আমরা যখন আস্তাগফিরুল্লাহ পড়ি, তখন তার অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি আমার গুনাহের কারণে লজ্জিত, আপনি আমার গুনাহসমূহ মাফ করে দিন। এই আস্তাগফিরুল্লাহর একটি বড় ফজিলত হলো ইস্তেগফার পাঠকারীর উপর আল্লাহর আযাব আসে না। যেমন সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। তাহলে বোঝা গেল, যতক্ষণ আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, ততক্ষণ কখনো আপনার উপর আল্লাহর আযাব আসবে না। এমনকি মক্কার কাফেররা প্রিয় নবীজির উপর এত জুলুম করার পরও, মুসলমানদের উপর এত জুলুম করার পরও তাদের উপর আযাব আসেনি। এর কারণ হিসেবে মুফাসসিরগণ বলেন, মক্কার কাফেররা প্রতিনিয়ত কাবা ঘরের তাওয়াফ করত, আর তাওয়াফের সময় তারা গফরানাকা শব্দটি বলতো, যার অর্থ হলো, হে প্রভু, তোমার কাছে ক্ষমা চায়। মক্কার কাফেরদের এই তাসবিহের কারণে আল্লাহর আযাব তাদের উপর নাজিল হয়নি। যদি মুশরিকরা এই তাসবিহের কারণে আযাব থেকে বেঁচে যায়, তাহলে যদি মুমিন এই তাসবিহ নিয়মিত পাঠ করে, নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত বড় রহমত নাজিল করবেন একবার চিন্তা করে দেখুন। সেজন্য প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। যদি বেশি পড়েন আরো বেশি ফায়দা হবে। ইস্তেগফারের আরো ফায়দা পবিত্র কোরআনে বর্ণিত আছে, যেমন গুনাহ মাফ হয়, পুত্র সন্তান হয়, রিজিক ধন সম্পদে বরকত হয়, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি বর্ষিত হয়, নদী নালা পানিতে ভর্তি থাকে, বাগ বাগিচা ফল ফলাদি দিয়ে ভর্তি হয়ে যায়। তাই হাঁটতে বসতে ইস্তেগফার করা বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় তাসবিহ হলো, মানুষের জীবনে কখনো খুশি, কখনো দুঃখ আসে, কখনো কাজ মনের মতো হয়, কখনো মনের বিপরীত হয়। যদি আপনি চান আপনার সকল কাজ আপনার মনের মতো হোক, তার জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার শুকর আদায় করার সহজ তরিকা হলো মুখে আলহামদুলিল্লাহ বলা। আমাদের উচিত প্রতিটি নিয়ামতে আল্লাহর শুকর আদায় করা। এই শুকর আদায় করার ফজিলত হলো, যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে তা আল্লাহ তাআলা আর ছিনিয়ে নেন না। যেমন আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকর আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দিব। যেমন এমন অনেক কাজ আছে যা আপনার মর্জি মোতাবেক হয়। যখনই কোনো কাজ আপনার মর্জি মোতাবেক হয়, তখন আল্লাহর শুকর আদায় করুন, মুখে আলহামদুলিল্লাহ পড়ুন। যখন আপনি কোনো কাজে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, মূলত আপনি আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা আপনাকে ঈমান দান করেছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য দান করেছেন, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের জীবন দান করেছেন, তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে থাকার জন্য ঘর দিয়েছেন, সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ।
যদি আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হয় তাতেও বলুন আলহামদুলিল্লাহ। যদি যে কোনো কাজ সহজে হয়ে যায় তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনি ওয়াক্তমতো নামাজ পড়ে ফেলতে পারেন তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে যখনই কোনো কাজ আপনার মর্জি মতো হয় সে কাজে যদি আপনি আলহামদুলিল্লাহ বলে দেন তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরকারী হয়ে গেলেন। যদি আমরা চিন্তা করি প্রতিদিন আমাদের এমন হাজারো কাজ আমাদের মর্জি মোতাবেক হয়, সেজন্য আমাদের হাজারবার আলহামদুলিল্লাহ বলা দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমরা সারাদিন একবারও আল্লাহর শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলি না, অথচ আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর শুকর আদায় করা উচিত ছিল, অথচ আমাদের এর কোনো চেতনাই নেই। যার সন্তান হচ্ছে না তাকে গিয়ে জিজ্ঞেস করুন সন্তান না হওয়ার বেদনা কেমন। যার ঘর নাই তাকে জিজ্ঞেস করুন নিজের ঘর না থাকার কষ্ট কেমন। যে মহিলাকে তার স্বামী মহব্বত করে না তাকে প্রশ্ন করুন স্বামীর ভালোবাসা না পাওয়ার কষ্ট কত গভীর। আল্লাহ আপনাকে মহব্বতকারী স্বামী দিয়েছেন, সেজন্য আপনি কেন শুকর আদায় করেন না? মনে রাখবেন, প্রতিটি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকর আদায় করেন, তাহলে আল্লাহ আপনার উপর নিয়ামত বাড়িয়ে দিবেন। শুকর আদায় করার দ্বিতীয় ফায়দা হলো শুকর আদায়কারীর উপর আল্লাহর আযাব আসে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। অর্থাৎ তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা শুকর আদায় করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ। তাহলে বোঝা গেল ইস্তেগফারের দ্বারাও আযাব আসা বন্ধ হয়ে যায়, শুকর আদায় করার দ্বারাও আযাব আসা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটতে বসতে প্রতিনিয়ত বেশি বেশি ছোট ছোট তাসবিহ সমূহ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।